وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي. آمنت بالله صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. গোশখাও আল খিদমা ছাত্র সংগঠন এর উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার 12তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন ধরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে আজকে আমাদেরকে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকরের নজরানা পেশ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মানুষের অনেক আমল যা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়, যদি আমল ছোট হয়, কিন্তু ছোট ছোট আমলের মাধ্যমেও আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফির ব্যবস্থা করে দেন। হাদিস শরীফে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি নামাজের মধ্যে ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়েন, তখন আমরা কি পড়ি? বলেন, সবাই বলে আমিন। আমিনের অর্থ আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন। কেন? এর আগে আমরা কিছু দোয়া করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সহজ পথ দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দোয়া করলাম, দোয়ার পরে সমর্থন দরকার, সবাই আমরা সমর্থন দিলাম আমিন। আমিনের অর্থ আল্লাহ দোয়া কবুল করে, আমাদেরকে নিরাশ করিয়েন না। দোয়া তো হলোই, এই শব্দের মধ্যে এত ওজন। আল্লাহর নবীজি বলেন, ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। নবীজি বলেন, যখন ইমাম সাহেব বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, নবীজি বলছেন তোমরাও আমিন পড়ো।
فإن الملائكة تقول آمين নবী বলেন কেননা এই সময় ফেরেশতারাও আমিন পড়েন ফেরেশতারা আমিন পড়েন এবার বলছেন আপনি যখন আমিন পড়বেন আপনার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه আল্লাহ নবীজি বলেন তোমার আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় আল্লাহর হাবিব বলেন غفر له ما تقدم من ذنبه ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাওয়ার কারণে আল্লাহ তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কেন ফেরেশতাদের আমিনের সাথে আমার আমিন মিলে গেছে মিলার অর্থ কি মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা দেন فإنه من وافق تأمينه تأمين الملائكة في الإخلاص ফেরেশতারা যেমন ইখলাসের সাথে আমিন পড়েন একাগ্রতার সাথে দোয়া তো একাগ্রতার সাথে হওয়া দরকার যদি একাগ্রতার সাথে অত্যন্ত নিষ্ঠার সাথে আমিন পড়েন নবীজি বলছেন ফেরেশতাদের সাথে তোমার আমিন মিলে যাবে বিনিময়ে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহ নবীজি বলেন ইমাম সাহেব রুকু থেকে মাথা ওঠানোর সময় কি পড়েন সামি আল্লাহু লিমান হামিদা ইমাম সাহেব জানায় দেন কোন মানুষ যদি আল্লাহর প্রশংসা করি তবে আল্লাহ শোনেন এমন একটা কথা শোনার পরে কে আছে যে প্রশংসা করবে না আমরা সবাই পড়ি রব্বানা ওয়া লাকাল হামদ প্রভু হে আমার সমস্ত প্রশংসা আপনার জন্য আল্লাহর নবীজি বলেন কেউ যদি ইখলাসের সাথে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান যদি কেউ পড়ে নিতে পারে নবীজি বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি শুধু তাহমিদ পড়ার কারণে রব্বানা ওয়া লাকাল হামদু পড়ার কারণে অতীত জীবনের সমূহ গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ কি পড়লে রব্বানা ওয়া লাকাল হামদ পড়লে এবার আপনি অনুভব করেন যদি নামাজের এই ছোট ছোট শব্দগুলো আপনার আমার গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যায় তবে নামাজের সওয়াব কি পরিমাণ একটু কল্পনা করেন তো নবীজি বলেন ইযা তাওয়াদ্দাআ আল্লাহর হাবিব কোন মানুষ যদি ওযু করে নিতে পারেন তবে ওযুর মাধ্যমে তার গুনাহ মাফ হয়ে যায় নবীজি বলছেন কোন মানুষ যদি ওযু করে হাত ধৌত করলেন হাবিব বলেন হাতের মাধ্যমে যত গুনাহ করেছেন সব গুনাহ মাফ মুখমণ্ডল যেই সময় ধৌত করবেন মুখের মাধ্যমে যত গুনাহ হয়েছে মাফ এমনকি ওযুর শেষে হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাদ-দুনুব আল্লাহর নবী বলেন একদম গুনাহ থেকে পুরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় ওযুর শেষে ওযুতেই যদি গুনাহ মাফ হয়ে যায় তো রইল কি এরপর নবী বলেন কোন মানুষ যদি ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা তো মুখস্থ আছে এরপর আরেকটু পারাইছেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন
ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। কেউ যদি পারেন অসুবিধা নেই, শুধু পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজি বলছেন জান্নাতের সবগুলো দরজা তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। বলে দেখো, যদি হুজুর পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতের সবগুলো দরজা খুলে যায়, তবে নামাজের সওয়াবটা কেমন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মসজিদে গমন করে ওযু পড়ে নিল, সুন্দর করে ওযু পড়ার পরে মসজিদের দিকে বের হলো, লা ইউখরিজুহু ইল্লা সালাহ, একমাত্র নামাজের জন্যই বের হলো, আর কোন উদ্দেশ্য নাই। আল্লাহর হাবিব বলেন প্রতিটি কদমে কদমে একটা গুনাহ মাফ হয়, একটা নেকি লিখে দেওয়া হয়। মসজিদে প্রবেশ করলো, দোয়া পড়লো, বসলো না, না বসার আগে 2 রাকাত নামাজ আদায় করে নিল, যেটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয়। আল্লাহর হাবিব বলেন ওই 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ তার অতি জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। গুনাহ আছে বলেন, নবীজি বলেন এরপরেও তো আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান। আল্লাহর হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজ, এক নামাজের প্রত্যেকে আরেক নামাজ, মধ্যখানে যত গুনাহ আরেক নামাজের শুরুর মাধ্যমেই মাফ। এরপরে যদি থাকে ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ তাও মাফ। এরপরে যদি থাকে ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমাদান, মধ্যখানে যত গুনাহ সব মাফ হয়ে যায়। তবে আর গুনাহ কই? রাসূল বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবী বলেন রমজান মাসে রোজা যদি কেউ রাখতে পারেন, এক রোজা রাখবেন, অতীতের গুনাহ মাফ। গুনাহ কই? এরপরে বলেন ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি অত্যন্ত গুরুত্বের সাথে ঈমান ও ইয়াকিন ও বিশ্বাস নিয়ে তারাবির নামাজ পড়তে পারেন, আল্লাহর নবীজি বলেন অতীত জীবনের সব গুনাহ মাফ। এরপরে ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কোন মানুষ যদি সবে কদরে কিছু ইবাদত করতে পারেন, আল্লাহর নবী বলেন জীবনের সব গুনাহ মাফ। এরপরে নবীজি বলেন কোন মানুষ যদি আরাফা রোজা রাখতে পারেন, সিয়াম ইয়াউমি আরাফা, আল্লাহর কোন বান্দা বান্দী যদি আরাফা রোজা রাখতে পারেন, নবীজি বলছেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর রাসূল বলেন আমি ভরসা রাখি আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর আগের এবং 1 বছরের পরের গুনাহ মাফ করে দিবেন। শুধু আরাফাত রোজা রাখি। যখন প্রবেশ করি, যুলহিজ্জা মাসের প্রতিটা দিনে তো বরকতময়,
يعدل صيام كل يوم منها بصيام سنة। কেউ যদি যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের কোনো একদিন রোজা রাখতে পারেন, 1 বছরের রোজার সমান সওয়াব। ويعدل قيام كل ليلة منها بقيام ليلة القدر। আর যুলহিজ্জা মাসের প্রথম 10 রাতের কোন এক রাতে যদি কেউ ইবাদত করতে পারে, 1 রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমান সওয়াব। আর আপনি বলুন, একজন মানুষ যদি চান গুনাহ মুক্ত জীবন গড়ে কবর পথের যাত্রী হওয়া, তবে তার পক্ষে সম্ভব কিনা বলেন? পুরো সম্ভব। কেন? ওই সামান্য ইবাদতে তার গুনাহ মাফ পাচ্ছে। তবে লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবীজি বলেন, 100 পুরা হয়ে গেল, غفرت له ذنوبه وإن كانت مثل زبد البحر। সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ হয়, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এটাও গুনাহ। একজন মানুষ যদি এটা পড়ে, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। একজন মানুষের জবান মাত্র কয়েক মিনিট তাসবিহ, তাহমিদ এবং তাকবীর নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে ঠোঁট নাড়াইলো, পড়লো, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিচ্ছেন। একজন মানুষ যদি চান গুনাহ মুক্ত জীবন গঠন করে তার রবের সাথে সাক্ষাৎ করবে, বিষয়টা তার জন্য অবশ্যই সম্ভব। কেন? আল্লাহ তাআলা তার আমলের বরকতে তার গুনাহ মাফ করে দেন। কত গুনাহ আছে যে গুনাহ মানুষের ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র নেকির কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিচ্ছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের সময় সুন্দর করে ওযু পড়ে, আর সুন্দর করে ওযু পড়ার পরে মসজিদে গমন করলো, এখান থেকে যে শুরু হলো গুনাহ মাফের ধারাবাহিকতা, নামাজ শেষ পর্যন্ত গুনাহ মাফ হতেই থাকলো। নামাজের পরে যদি মসজিদে বসে থাকে, আল্লাহ রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতা তার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। ফেরেশতারা গুনাহ মাফের দোয়া করে। শুধু গুনাহ মাফের দোয়াই নয়, রহমতের দোয়াও করেন। আল্লাহ তাকে দয়া করেন, রহমত করেন। এই দুনিয়াতে আল্লাহ তাকেই তৌফিক দিবেন যাকে আল্লাহ জান্নাতের জন্য বানিয়েছেন। আপনার পথ কি? আমার পথ কি? যদি আমার পথ গুনাহের পথ হয়, যদি আমার দ্বারা গুনাহ করা সহজ হয়, তো বুঝে নিতে হবে আমার পথ মনে হয় জাহান্নামের পথ। বুঝছেন আপনারা কি বলছি? যদি আমার পক্ষে গুনাহ করা সহজ হয়, সবাই তো জানেন জাতের খবর, যে আমার পক্ষে গুনাহ করা যদি সহজ হয়, তাহলে বুঝে নিতে হবে আমি হয়তো জাহান্নামী মানুষ। ফাকুল্লুন মুয়াসসারুল লিমা খুলিকা। নবী বলছেন, তোমাদের প্রত্যেককে ওই কাজ সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে বানানো হয়েছে। আল্লাহ নিজে বলছেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। জান্নাত কারোর জন্য সহজ হবে, জাহান্নাম কারোর জন্য সহজ হয়ে যাবে। কেন? তাকে সৃষ্টি করা হয়েছে, তার জন্য ওই আমলটা সহজ করে দেওয়া হচ্ছে। আমি কোন পথে যাচ্ছি, আপনি কোন পথে যাচ্ছেন, আমরা সবাই জানি কোন পথের পথিকামী। যদি দেখেন গুনাহ করছি, গুনাহ সহজ, খুব সহজেই করতে পারছি, তবে বুঝে নিতে হবে পথ আমার জান্নাতের পথ না, জাহান্নামের পথ। আর যদি দেখেন নেকির কাজ সহজ, তো বুঝে নিতে হবে আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আমার জন্য জান্নাতের পথ সহজ হচ্ছে, আমি মনে হয় জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ।
এটা একটা সহজ বিষয়। বুজুর্গানে দিন কেউ প্রশ্ন করেছে একজনকে যে হযরত, আমার সম্পদ আমার জন্য নিয়ামত নাকি আযাব, কেমনে বুঝবো? উনি বলছেন, তোমার সম্পদ যদি তোমাকে নেকির পথে নিয়ে যায়, সম্পদ তোমার জন্য নিয়ামত। আর যদি আমার সম্পদ আমাকে গুনাহের পথে নিয়ে যায়, তবে আমার এই সম্পদ আমার জন্য আযাব। অবসর সময় নিয়ামত, কিন্তু বলছেন অবসরতা যদি আমাকে নেকির পথে নিয়ে যায়, এই অবসর সময় আমার জন্য নিয়ামত। আর যদি আমার অবসর সময় আমাকে গুনাহের মধ্যে সব সময় ব্যস্ত রাখে, তবে এই অবসর সময় আমার জন্য নিয়ামত নয়, বরং এই অবসর সময় আমার জন্য আযাবের কারণ। কথাগুলো বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? আর মানুষের জীবন চক্র, এই 70 বছর আর 60 বছর আর 80 বছরের জীবন, সবটাই তো আল্লাহ তাআলার সামনে। কার হায়াত কি পরিমাণ তা তো আল্লাহ জানেন। এই হায়াত জিন্দেগি পুরোটাই তো আল্লাহর নিয়ন্ত্রণে। আমি কি করছি না করছি সবকে দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলছেন মানুষ কি জানে না আল্লাহ দেখছেন। যে আল্লাহ বিচার করতে তো আর কিছুই লাগে না, আল্লাহ দেখছেন। বলুন আপনি, আমি 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 বলছি, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে বলেন তোমার আমলনামা তোমার সন্তান পড়বে, তুমি রাজি? আমি তো রাজি হতে পারবো। বুঝছেন কথা? মানে আমার আমল এত নষ্ট, এত খারাপ যে আমার আমলনামা যদি আমার সন্তান পড়ে তো আমি মুখ দেখাতে পারবো না। সন্তানকে যদি বলা হয় তোমার আমলনামা তোমার বাবা পড়ে নিক, সন্তান রাজি হবে না। কেন? আমলনামা এমন একটা পর্যায়ে আছে, দুনিয়ার কেউ পড়ে যদি আমাকে দিক আর থুতু ছাড়া কিছু দিবে না। জীবন চক্রটা এমনই, কেউ তো আমার জীবনটাকে, আপনার জীবনটাকে সোনার জীবন বানাচ্ছি, আর কেউ তো বা জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হওয়ার জন্য সমূহ ব্যবস্থা আগেই করে ফেলছে। আপনারা কষ্ট হইতেছে? এই কথাগুলি সব ওয়াজের সামনে। মরতে তো হবে, আমলনামা তো আসবেই, সেখানে সব লেখা আছে। ইন্নামান ইয়াতাদি ওয়া ইয়াকসিবু ইসমা ওয়াজনা মিসকালি যাররাতিন সায়ারাহু ইউজাযা বিফআলিহি আশ-শাররি শাররা ওয়া বিফআলিল জামিলি আইদান জাযাহু। হাকাযা কাউলুহু তাবারাকা রাব্বি ফি ইযা যুলজিলাত ওয়া জাল্লা সানাহু। সামান্য নেকি সেটাও দেখবেন, সামান্য বদামল সেটাও দেখবেন। রাসূল বলছেন তোমার ছোট ছোট আমল সেগুলো লিপিবদ্ধ থাকবে, সংরক্ষিত থাকবে। সর্বশেষ আমার আপনার জীবনের সমাপ্তিটা কেমন হবে সেটা নিয়ে কল্পনা করা দরকার, চিন্তা করা দরকার। আমরা বলি শেষ ভালো যার, কিন্তু বলি না আমরা শেষ ভালো যার সব ভালো তার। হাদিস শরীফে এসেছে কত মানুষ এই দুনিয়াতে আছে, আমরা তো মুমিন, মুমিনের ঘরেই জন্ম, মুমিন হিসেবেই চলা। মৌতের সময় বাকি এখনো, জানি না ঈমান নসিব হবে কিনা। তো বলছেন ঈমান কিভাবে নসিব হবে? থানবী আলাইহির রহমা নাকি প্রশ্ন করেছিল, হুজুর ঈমান নসিব হবে কিভাবে? আল্লাহ তো বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ঈমান নসিব হবে কিভাবে? হযরত থানবী আলাইহির রহমা বলছিলেন তোমার লা ইলাহা ইল্লাল্লাহ এই আকীদা বিশ্বাসকে মানুষের কাছে আমানত রাখো, মানুষকে শুনিয়ে দাও যে আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ
নাই। এটা মানুষকে শোনায় রাখো, কিয়ামতের তোমার কিয়ামত যখন শুরু হবে, মৃত্যু, ওই সময় আল্লাহ কালিমা নসিব করাবে। আর যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, জান্নাতি হয়ে যাবে। আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহ তাআলা বড় মুহাদ্দিস, মরণের সময় ছাত্ররা, এই সংগঠন হলো ছাত্র সংগঠন, ছাত্ররা তালকিন করার জন্য বসেছে। লাকিনু মাউতাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তালকিন করছে। এখন এত বড় উস্তাদ তালকিন করবে কেন? এক ছাত্র ছিল বড় চালাক, সে বলছে কাজ করো, এই উস্তাদ তো হাদিস বর্ণনা করেছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওই ছাত্র বলছেন হাদাসানা ফুলান, উস্তাদ যিনি মৃত্যুশয্যায় শায়ী, উনি আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন, উনি বলছেন আমাকে অমুক হাদিস বর্ণনা করেছেন। এইভাবে বলতে বলতে আল্লাহ নবীজি পর্যন্ত গেলেন। আল্লাহ নবীজি বলছেন যার জীবনের শেষ কথা হবে, উনি যার জীবনের শেষ কথা হবে বলে থেমে গেছে। মানে বুঝাচ্ছেন আমি আর সামনে আগাতে পারছি না, মানে মনে নাই, এরকম একটা ভাব। বারবার বলেন মান কানা আখিরু কালামিহি, মান কানা আখিরু কালামিহি, আর সামনে বলেন না। এমনিতেই মৃত্যু সজ্জায় শায়িত ওস্তাদ, উনি বলতে লাগলেন আরে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতি হয়ে যাবে। জবান থেকে বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে মৃত্যু হয়ে গেছে। জীবনের শেষ কথাটা কি হইল? লা ইলাহা ইল্লাল্লাহ। বলছেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতি হয়ে যাবে। যারা ইমানের হালতে মারা গেলেন তারা তো মারা গেছেনই, আমার আপনার অবস্থা কেমন হবে আমরা কেউই জানি না। অতএব আপনারা কিছু মানুষ যেমন ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরা, মুমিনের ঘরে জন্ম, মুমিন হিসেবে চলাফেরা, মৃত্যুর সময় বেঈমান। কত মানুষ এমন আছে। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর সময় শয়তান এসেছে, তর্ক শুরু করছে, আল্লাহ নাই, আল্লাহ নাই। ফখরুদ্দিন রাজি বলেন আল্লাহ আছেন, আল্লাহ আছেন। তর্ক বিতর্ক হচ্ছে। একটা পর্যায়ে শয়তান বলে তোমাকে তোমার ইলমে বাঁচাইছে। ফখরুদ্দিন রাজি আস্তাগফিরুল্লাহ পড়লেন আর বললেন এটা শয়তানের শেষ দুঃখা, শয়তানের শেষ দুঃখা, মানে আমাকে আমার ইলমে বাঁচাইছে। আসলে কে বাঁচাইছেন? শয়তান কি বলছে? তোমাকে তোমার ইলমে বাঁচাইছে। ফখরুদ্দিন রাজি বলেন আস্তাগফিরুল্লাহ, আমার ইলমে বাঁচাই নাই, আমাকে আমার আল্লাহ বাঁচাইছে। বললেন শয়তানের শেষ দুঃখা সবচেয়ে বড় দুঃখা। এভাবে শয়তান প্রতিনিয়ত কত ধোঁকাই যে দিচ্ছে আমাদেরকে। যারা আমরা নামাজি মানুষ আমাদেরকে ধোঁকা দিচ্ছে, নামাজি মানুষ অহংকার আসছে। যারা পড়ে না ঘৃণা করছি, অথচ আমাদেরকে শিখানো হচ্ছে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তো বলা যায় না কোন পাপী তওবা করে নেবে আমার আপনার 100 বছর আগে জান্নাতি হয়ে যাবে। মেরে মোহতারাম হাজিরিন, কথা দীর্ঘিত করবো না আমি, সহজ কথা, ছোট কথা, যেটা জীবন চক্রে আমি আপনি সবাই মুসাফির। আমি যে ওয়াজ করছি আমিও জানি না আমার সাথে আল্লাহ কি ব্যবহার করে, আপনিও জানেন না আপনার সাথে আল্লাহ কি ব্যবহার করে। আমি জানি না আমার শেষ কেমন হবে, আপনিও জানেন না আপনার শেষ কেমন হবে। এতটুকু আশা। রাসূল তো বলছেন যেভাবে তোমাদের জীবন এভাবেই তোমাদের হাসর, মৌত যেভাবে মৌত এভাবেই হাসর। এই আশাটুকু, জীবনটা তো এভাবেই রাঙ্গানোর দরকার যেন শেষটা কি হয়? সুন্দর হয়। শেষটা কি হয়? সুন্দর হয়। শেষ সুন্দর যান, পুরা দিন দুনিয়া তার উজালা হয়ে যাবে। আল্লাহ পরবর্তীকারে আলম
আমাদের শেষ সুন্দর হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হুজুরে অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আপনাকে উঠবেন না, হুজুরের কাছে দোয়াতের মাধ্যমে আমাদের মাহফিলে সমাপ্ত হবে। হুজুরের কাছ থেকে আগে চাইছিলাম যে হুজুর দুই একটি কথা বলার সুযোগ দেন, এজন্য হুজুর থাকছেন। সুখী উপস্থিতি, আপনারা অনেক কষ্ট করে সকাল থেকে এই পর্যন্ত বসে আছেন, কষ্ট করছেন, আপনাদের শুকরিয়া। এবং বিশেষ করে হুজুর সবার জন্য দোয়া করবেন। প্রবাসে অনেক বাবা দোয়া চাইছেন, দেশের মধ্যে অনেকেই দোয়া চাইছেন। অনেকের বাবা হসপিটালে, অনেকের বাবা নাই, মা নাই, অনেকের প্রবাসে অনেক সমস্যার সম্মুখীন আছেন। হুজুর দোয়া করবেন। হুজুরের সবার নাম তো বলা সম্ভব হবে না, যারা যারা দোয়া চাইছেন এবং আমার আত্মীয় স্বজন অনেকেই দোয়া চাইছেন, সবার জন্য হুজুর দোয়া করবেন। অনেক আবদার অনেকভাবে রাখছেন যে আমাদের জন্য দোয়া করানোর জন্য। আপনাদের জন্য দোয়া করা হবে এই মুহূর্তে। আর ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ, গুশগাঁও আল খিদমা ছাত্র সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণঢালা অভিনন্দন। এ পর্যায়ে বিশেষ করে আপনাদেরকে আমি আকুল আবেদন করব যে এই মাহফিল 12 বছর থেকে চলছে, আগামীতেও চলবো। আপনারা কি রাজি আছেন? কথা বলেন। আগামীতেও এরকম মাহফিল হোক, আপনারা কি মত আছে? মত যদি থাকে আপনারা সবসময় সমর্থন করবেন এবং যতটুকু সহযোগিতা লাগে সহযোগিতা করবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে এবং সবার জন্য হুজুর দোয়া করবেন, এই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين رب العالمين الله আজকের এই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ মাহফিলের ওসিলায় আমার সব মুর্দেগান আপনার কবরে জান্নাতুর বাগান বানাও। হে রব্বুল আলামিন আল্লাহ, গুশগাঁও আল খিদমা ছাত্র সংগঠনের 12তম বার্ষিক ওয়াজ মাহফিল আল্লাহ দেশ বিদেশ থেকে যে বাজারে সাহায্য সহযোগিতা করছেন, আল্লাহ আপনার নেক বান্দা বান্দি বললে আপনার হাওয়ালা করলাম। আল্লাহ তারারে দুনিয়ার কোন ঘাটো আটকাইও না, সবর হায়াত বরকত দিও। আল্লাহ সবাদে যে রুজির মাঝে বরকত দান ফরমাও। সবার মধ্যে জ্ঞান অগলোর কবরে জান্নাতুর বাগান বানাও। ও রব্বুল আলামিন আল্লাহ, এই মাহফিলে যারা শরীক হয়েছেন, ও মালিক, কার মনে কত দুঃখ আছে আপনি জানেন। সবার মনের দুঃখ বেদনারে দূর ফরমাও। যে জায়গাটা আটকে রয়েছেন আল্লাহ, আটকেল গাটা হল থেকে উদ্ধার ফরমাও। যত নেক নিয়ত আছে আল্লাহ প্রত্যেকের নেক নিয়ত পুরা ফরমাও। ও মালিক আল্লাহ, মাহফিল যারা সাজাইছেন
এরা জীবন রে আপনি সুন্দর ভাবে সাজাই দৌকাও। আয় আল্লাহ তাআলা, যারা মাহফিলের রৌনক বাড়াইছেন, আয় আল্লাহ আপনার দিন যেমন মহান, কোরআন যেমন সম্মানী, এরা দুনিয়া আখিরাত আপনি সম্মানী বানাই দেও। ও মালিক, আমরা জটিল কঠিন রূপ দিও না। আমার ভাই ফয়সাল পাশের বাড়িতে অনেক অসুস্থ, হাসপাতালে ক্লিনিকে অনেক অসুস্থ, দেশ বিদেশে অনেকে অসুস্থ আছেন। সব বিমার করে আপনার হাওয়ালা করল আল্লাহ, সবরে আপনি শিফা দান ফরমাও। জটিল কঠিন রোগ আমরা রে দিও না রে বাবা। আমরা রে ঘর বৈঠকি বানাইও না, আমরা সব নষ্ট করিও না, ফিট নষ্ট করিও না, কিডনি নষ্ট করিও না, আমরা কোন অঙ্গ হানি করিও না। আমরা ভূত পাইয়ে নকল বিদেশ চিকিৎসা নিরাল মৌলানা নামুল আপনার ভাই আর যত আপনার বান্দা বান্দি হল জটিল কঠিন রোগের চিকিৎসা বিনা সন আল্লাহ সবর উপরে আপনার রহম ফরমাও। আল্লাহ সবর উপরে আপনার রহম ফরমাও। কত অভাবী মানুষ সকল সমাজ আছেন, আল্লাহ সবর অভাব দূর করি দাও। বহুত মুরব্বী হল নামাই কেরাম হল, আয় আল্লাহ যুবক হল পারিবারিক ভাবে টেনশনের মাঝে আছে, আল্লাহ সবরে আপনি স্বাবলম্বী বানাই দেও, সচ্ছল বানাই দেও। আল খিদমারে কিয়ামত পর্যন্ত কবুল ফরমাও। ইয়া আল্লাহ তালিবুল ইলম আল্লাহর জীবনে রাঙ্গাই দরকার দাও। আয় আল্লাহ এর ইলম আমল হায়াতুর রিজক বরকত দাও। রব্বুল আলামিন আল্লাহ এর দুনিয়া আখিরাত তোর বাদশা বানাই দেও। আয় আল্লাহ যারা আমরা হাজির হয়েছি, যাওয়ার সময় ঘোষণা গান করিয়া দিলেও যাও, আমি তোমার দোয়া কবুল করিলে। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ এই এলাকার মাটিরে আবহাওয়ারে বরকতময় মাটি আর আবহাওয়া বানাই দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।